হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা বাচ্চা খাবার খেতে না চাইলে করণীয় সম্বন্ধে আলোচনা করব। অনেক বাচ্চার বাপ মায়েরা বলে থাকেন আমার বাচ্চা খেতে চায় না এবং বিভিন্ন কমপ্লেন করে থাকেন। তো আজকে আপনার বাচ্চাকে কিভাবে খাওয়াবেন এবং কোন উপায়ে খাওয়াবেন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমত হচ্ছে বাচ্চার খাবারে বৈচিত্র্য আনতে হবে। বিশেষ করে বাচ্চাকে এক এক সময় এক ধরনের খাবার দিতে হবে, এক এক আইটেম খাওয়াতে হবে। এতে বাচ্চার খাওয়ার চাহিদা বাড়বে এবং খাওয়ার প্রতি আকৃষ্ট হবে। এর পাশাপাশি আমরা আরেকটি কাজ করতে পারি, বাচ্চাকে খাওয়ানোর সময় বাচ্চার খাবারের ঘনত্ব ঠিক রাখতে হবে। বিশেষ করে বাচ্চাদের খাবার যদি তরল এবং বেশি ব্লেন্ড হয়ে যায়, এর পাশাপাশি যদি বেশি শক্ত হয়ে যায়, এতে বাচ্চারা গিলতে পারে না এবং বেশি তরল হলে বাচ্চারা বা খাবারের স্বাদ বুঝে না, তাই বাচ্চারা খেতে চায় না। তাই আমরা অবশ্যই বাচ্চার খাবারের ঘনত্ব ঠিক রেখে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করব। এর আরেকটি বিষয় রয়েছে, বাচ্চাকে দুধ খাবার পাশাপাশি সাথে সাথে বাচ্চাকে বাড়তি খাবার দেওয়া। এর কারণ হচ্ছে বাচ্চার পাকস্থলী অনেকটাই ছোট এবং অল্প একটু দুধ খেলে বাচ্চাদের পেট ভরে যায়। তাই আমরা অল্প একটু দুধ খাওয়ার সাথে সাথে বাচ্চাকে অন্য খাবার বাড়তি খাবার দেব। এতে বাচ্চারা খাবে এবং খাওয়ার প্রতি আকৃষ্ট হবে। এর পাশাপাশি আমরা যে বিষয়টি লক্ষ্য করব, অনেক বাবা মায়েরা বাচ্চাকে ঘন ঘন খাবার দিয়ে থাকে। এতে বাচ্চাদের খাওয়ার প্রতি আকৃষ্ট কমে যায়, কারণ বাচ্চাদের পেট ছোট, তাই তারা বেশিক্ষণ বেশি খেতে পারে না। তাই তাদেরকে ঘন ঘন খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এতে বাচ্চাদের খিদা যখন হবে তখনই বাচ্চাদেরকে খেতে দিবেন এবং খাবারের সময়টা অন্তত কয়েক ঘন্টা বা কয়েক মিনিট গ্যাপ রেখে বাচ্চাদেরকে খেতে দিবেন। ঘন ঘন কখনো বাচ্চাদেরকে খাওয়াবেন না এবং বাচ্চাদেরকে বিরক্ত করবেন না। এর পাশাপাশি আমরা যে বিষয়টির আরেকটি লক্ষ্য করব, তা হচ্ছে বাচ্চাদেরকে বাইরের খাবার থেকে বিরত রাখবেন। বিশেষ করে চকলেট, জুস এবং কোমল পানীয়, এর ছাড়া হচ্ছে আচার, এসব ধরনের খাবার বাচ্চাদেরকে কখনোই দিবেন না। এগুলো খেলে বাচ্চাদের খাবার প্রতি রুচি কমে যায় এবং বাচ্চাদের অ্যাসিডিটি বাড়ে। এতে বাচ্চারা কোনো খাবার খেতে চায় না, বাচ্চাদের খাবারের রুচি কমে যায়। আমরা আরেকটি বিষয় খেয়াল করব, বাচ্চাদের খাবারের পর্যবেক্ষণ ঠিক রাখতে হবে। বিশেষ করে বাচ্চারা কোন ধরনের খাবার বেশি পছন্দ করে এবং কোন ধরনের খাবার খেতে চায়, সেই বিষয়গুলো আমরা অবশ্যই পর্যবেক্ষণ করব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বাচ্চাকে একই ধরনের খাবার বারবার খেতে দিবেন না, কারণ একই ধরনের খাবার খেতে চাইলে বাচ্চারা খেতে চায় না, বাচ্চাদের খাবার প্রতি আগ্রহ কমে যায়। তা আমরা এই ধরনের পর্যবেক্ষণ করে বাচ্চাদেরকে খাওয়াতে হবে। একটি বিষয় লক্ষ্য করতে হবে, বাচ্চাদের খাবারের স্বাদ পরিবর্তন করতে হবে। বিশেষ করে একই ধরনের খাবার, একই আইটেম খাবার বাচ্চাদেরকে বারবার দেওয়া যাবে না। বাচ্চাদের খাবারের স্বাদের এবং খাবারের আইটেম পরিবর্তন করে দিতে হবে। এতে বাচ্চাদের খাবার প্রতি আকর্ষণ বাড়বে এবং খাবার প্রতি রুচিও বাড়বে। এর আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, বাচ্চাদের তৈরি করা খাবার দিতে হবে ঘরের মধ্যে। ঘরের তৈরি করা খাবার বাচ্চাদেরকে একটু বেশি খাওয়াতে হবে বাইরে খাওয়ার থেকে, কারণ বাইরে খাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে তেল, ঝাল, মশলা থাকে। তার থেকে বরং আমরা ঘরে খাবার দিলে বাচ্চাদের খাবার প্রতি আকৃষ্ট হবে এবং রুচি বাড়বে। এর পাশাপাশি বাচ্চাদেরকে আমরা ক্ষুধা তৈরি করতে হবে। বিশেষ করে আমরা অনেক বাচ্চার বাপ মায়েরা বাচ্চাদেরকে কিছুক্ষণ পর এটা সেটা খাওয়া পরে বাচ্চাদের পেট ভরে রাখি। এতে বাচ্চাদের খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসে এবং খাওয়ার প্রতি রুচি থাকে না। তাই আমরা অবশ্যই বাচ্চাদেরকে খাবার সময়টা অনেকক্ষণ দীর্ঘায়িত করব। এতে বাচ্চাদের খিদা বাড়বে এবং খাওয়ার প্রতি আকৃষ্ট হবে এবং হজম প্রক্রিয়া ভালো হবে। এর পাশাপাশি আমরা বাচ্চাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য করব, বাচ্চাদেরকে সবসময় আনন্দিত এবং হাসি খুশি রাখবো। এতে বাচ্চাদের খাবার প্রতি একটা মনোবল তৈরি হবে এবং খাওয়ার প্রতি তাদের আকৃষ্ট বাড়বে। তাই আমরা অবশ্যই বাচ্চাদের খাওয়ানোর জন্য এই নিয়মগুলো এবং এই ধরনের আইটেম করলে বাচ্চারা খেতে চাইবে এবং খাওয়ার প্রতি তাদের আকৃষ্ট হবে। তাই আমরা এই বিষয়গুলো লক্ষ্য করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।